লাল সবুজের একটি পতাকা একটি নিজস্ব ভূখণ্ডের জন্য বাংলার যে দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এই মহান স্বাধীনতা দিবস 26শে মার্চে তাদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে জাতীয় শহীদ স্মৃতিসৌধকে। এই যে স্মৃতির স্তম্ভ, এই স্মৃতির স্তম্ভের যে আঙিনা, সেই আঙিনায় আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন যেখানে ফুলে ফুলে সাজানো হয়েছে জাতীয় শহীদ স্মৃতিসৌধের পুরো আঙিনাটা। রং বেরঙের বিভিন্ন ফুল, সাজসজ্জা, রং তুলির কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সবকিছুই কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে জাতীয় শহীদ স্মৃতিসৌধে। এখানে যারা কাজ করছেন আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। আপনারা এখানে কি কি ধরনের ফুল গাছ লাগিয়েছেন এবং কি কি ধরনের কাজ হয়েছে? আলহামদুলিল্লাহ, এখানে আমাদের কাজ সম্পূর্ণ দিকে যে একটা কাজ বাকি আছে সেটি আমরা করতেছি। আমাদের এখানে ফুল আছে, গেন্দা ফুল আছে, পিটুনিয়া ফুল আছে, সেলেসিয়া ফুল আছে, বাগান বিলাস আছে, নয়নতারা আছে, তারপরে হচ্ছে আপনার ওই যে চন্দ্রমল্লিকা মাম আছে এবং ডালিয়াও আছে। বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন কালার আমরা লাগাইছি। কিছু কিছু কাজ বাকি আছে সেটি আমরা করতেছি। এখানে আরেকজন শ্রমিক তিনি কাজ করছেন জাতীয় শহীদ স্মৃতিসৌধে। আমি তার কাছে একটু জানতে চাই যে শুধু ফুল গাছ লাগানো ছাড়া কি কি ধরনের কাজ করেছেন আপনারা? এখানে সেকশন তো ভিন্ন ভিন্ন, আমাদের কাম শুধু বাগানের। তারপরেও আমরা দেখছি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, টাওয়ার পরিষ্কার করা, এই ইটার ভিতরে যে সমস্ত ধুলাবালি কণা ছিল সেগুলা পরিষ্কার করছে, ধোয়া পাকলা করছে মেশিন দিয়ে। সিসি ক্যামেরা আছে, তারপরে আপনার কারেন্টের যে লাইনগুলো আছে সেগুলো সহকারে বিভিন্ন কাজ পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। কিছু কাম বাকি আছে। ইতিমধ্যেই আশা করি যে সেই কিছু কাজ যেটা বাকি সেটা শেষ হয়ে যাবে এবং আর কয়েকদিন পরেই কিন্তু মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। এই মুক্তিযুদ্ধের যারা শহীদ, নাম জানা না জানা যত শহীদ আছে, সকল শহীদের প্রতি, সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু এই স্মৃতিসৌধ ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে লাল সবুজের পতাকাকে আমরা কতটুকু ভালোবাসি। এই বাংলাদেশের পতাকা, যেটা একটি গাছ দিয়ে, চারপাশে সবুজ গাছ এবং মাঝখানে লাল ফুল, লাল ফুলের বৃত্ত দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে একটি লাল সবুজের পতাকা। দর্শক, আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এটাই কিন্তু এখানকার যারা বাগানের মালি বা ফুল শ্রমিক আমরা যাদেরকে বলছি, তারা কিন্তু এই লাল সবুজের পতাকাটা তারা তৈরি করেছেন এখানে এই 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে। আমাদের নিজস্ব যে ভূখণ্ড, আমাদের যে দেশ, আমাদের বাংলাদেশ, এই বাংলার মতো সুন্দর একটি দেশ কিন্তু পৃথিবীতে কোথাও নেই। যে কারণেই কিন্তু অনেকেই গানের ভাষায় বলে থাকেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমরা দীর্ঘদিন যাবত কাজ করে আসিতেছি। 26শে মাস উপলক্ষে আরো বেশি কাজ করতেছি, পরিষ্কার করে রাখিতেছি। তারপরে রাষ্ট্রপতি আসবে, সে এসে দেখবে, আরো দর্শক আসবে, সবাই এসে আমাকে কাজ কাম গুলো দেখবে যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এই শহীদ মিনারটা সাজিয়ে রাখি।
আমি এখানে মালিক কাজ করি। 3 বছর যাবত এখানে কাজ করতেছি। 26শে মার্চ উপলক্ষে 10-15 দিন আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করছি আমরা। 26শে মার্চ উপলক্ষে এটা এমনি জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য আরো সুন্দর করতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছি। আমরা স্মৃতিসৌধের 26শে মার্চ উপলক্ষে আমরা কাজ শুরু করছি। তো আপনার পরিষ্কার করতেছি, আমরা পানি দিয়ে ধুতো করতেছি। আমার আরো কিছু ভাইরা আছে, তারা ফুলের গাছ দিয়ে নানান জায়গায় সাজাইতেছে। আপনার আমি কেসি দিয়ে গাছ সাইজ করতেছি। তারপরে আপনার আমাদের সরকার প্রধান আসবে, আরো বড় বড় স্যারেরা আসবে, তারা দাদা আমাদের কাজ দেখে খুশি হয়, বা তাদের খুশি করাই আমাদের মেন উদ্দেশ্য। আমরা সারা বছর এখানে কাজ করি, তবে তো যখন ফাংশনের কাজ শুরু হয় তখন আমাদের মনটা আরো বেশি ফ্রেশ হয়, আমাদের কাজ করতে খুব ভালো লাগে। তো ইনশাল্লাহ আজকের দিন কাজ করলে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি কাজ, রক্ষণাবেক্ষণ, মেরামত কাজ এবং রং তুলি, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আমরা প্রায় 1 মাস যাবৎ শতাধিক লেবার এবং 2টি প্রেসার মেশিনের মাধ্যমে এখানের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং পাশাপাশি অনুষ্ঠানটি সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্য 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সকল প্রকার দর্শনার্থী প্রবেশ বন্ধ রয়েছে, এবং 26 তারিখে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের পরে জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে। ছাব্বিশে মার্চ 2025 উদযাপন উপলক্ষে আমাদের হলো যে রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সহ সরকার প্রধান সহ এবং রাষ্ট্রের যারা হলো যে দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন, অফিসিয়াল রয়েছেন, ওনারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। বিদেশি দূতাবাসের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। স্মৃতিসৌধ হলো যে সম্পূর্ণ প্রস্তুত শ্রদ্ধা নিবেদনের জন্য। 1971 সালে মহান যে আমাদের স্বাধীনতা রক্তক্ষয়ী 9 মাস যুদ্ধের বিনিময়ে যে আমরা পেয়েছি লাল সবুজের একটি পতাকা, এবং ওই রক্তক্ষয়ী যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের যে স্মৃতি, তাদের স্মৃতিতে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু এই 26শে মার্চে সূর্যোদয়ের সাথে সাথে হলো যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন তারা শ্রদ্ধা জানাতে আসবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন যে ঢাকা থেকে যে সম্মানিত অতিথিগণ রয়েছেন যারা আসবে, সে কারণে হলো ইতিমধ্যে আপনাদের সম্মুখে সকলের সহযোগিতা নিয়ে, বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সহযোগিতা নিয়ে আমরা মহাসড়কের দুই পাশে যে অবৈধ স্থাপনা রয়েছে ইতিমধ্যে আমরা উচ্ছেদ করেছি, এবং সেটা হলো যে আমাদের মনিটরিং ও জোরদার করেছি, এবং মহাসড়কের দুই পাশে যে ময়লা আবর্জনা ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে। অর্থাৎ এই অনুষ্ঠানকে একটি সুন্দর অনুষ্ঠান হিসেবে আমরা যাতে উপহার দিতে পারি, সে কারণে যা যা করা দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সম্মিলিতভাবে সেটা আমরা করে আসছি। আগামী 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আমরা সবাই জানি যে এই মহান দিবসে জাতীয় নেতৃবৃন্দরা আমার নির্বাচনী এলাকা ঢাকা 19 সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকালে আসেন। আমাদের একটি বিশাল দায়িত্ব থাকে ঢাকা জেলার পাশাপাশি, সেটা হলো যে লোকজনকে সংগঠিত করে এখানে উপস্থিতি রাখা, এবং মহাসচিব মহোদয় যখন ফুল দিতে যাবেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আহমদকে, আমরা তার সাথে সাথে সেখানে যাই, এবং প্রতি বছরই আমাদের দীর্ঘদিন ধরে এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছে, এবং দলীয় নেতৃবৃন্দ উজ্জীবিত থাকে। আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসতেন, এখন অসুস্থতার কারণে এই মুহূর্তে উনি দেশেও নাই, সেজন্য ইনশাল্লাহ মহাসচিব মহোদয় আসবেন। আমরা ইতিমধ্যে একটি প্রাথমিক মিটিং করেছি, সেখানে আমরা প্রস্তুত নিয়েছি, যদিও রমজানের মাস, কিন্তু তারপরে যেহেতু দলের সর্বোচ্চ নীতি নির্ধারক মহাসচিব এই মুহূর্তে বসে আছেন, ওনার নেতৃত্বে বিএনপি সমস্ত নেতৃবৃন্দ ঢাকা থেকে আসবেন,
আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি এবং প্রতি বছরই কিন্তু গত বছর প্রায় 40-50,000 লোক এখানে সমাগম করেছিল। এবার 40-50 না হলেও 20-25,000 লোক সমাগম হবে রমজানের কারণে কোনো সন্দেহ নেই। মহান স্বাধীনতা দিবস 26শে মার্চের চেতনায় এ বাংলাদেশ হবে নতুন একটি বাংলাদেশ, যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে কোনো মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, এমন প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছেন অনেকেই।